কাল বাংলাদেশের ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ কাটাতে হবে তরুণদের ব্যাট প্যাচ। আসলে ইংল্যান্ড মোস্ট ফেভারিট দল, গিবসন বলছে টাইগারদের আছে হারানোর মনোবল। ক্যাচ মিস যে কারো হতে পারে, সেটা নিয়ে পড়ে থাকার কিছু নেই। লিটন আমাদের দলের অন্যতম সেরা ফিল্ডার, হয়তো দিনটা তার ছিল না। আমরা ইংল্যান্ডকে নিয়ে ভাবতে চাই। মুশফিকের আয়নাকাণ্ড অপ্রত্যাশিত, দর্শকদের নিয়ে কটূক্তি করেন নিয়মিত। সংবর্ধনা পেলেন অলিম্পিক স্বর্ণজয়ী মার্গারিটা, বাংলার জিমন্যাস্টদের সাথে শেয়ার করলেন নিজের জীবনটা। স্বাগত খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। আন্তর্জাতিক টি-20-র ইতিহাসে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ, প্রতিপক্ষ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে আগের ম্যাচে ক্যাচ মিস করা লিটন কুমার দাস। ম্যাচের আগে দলের অনুশীলনে ক্রিকেটাররা বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়েছেন তারা একতাবদ্ধ, পাশে আছেন লিটনের। এদিকে অনুশীলনে ব্যথা পেয়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দুবাই থেকে রিয়াসাদ আজিমের রিপোর্ট। আবার দেখা হলো শারজার পর দুবাই আইসিসি একাডেমি। জয় পরাজয়ের ভিন্ন অভিজ্ঞতায় দুই মেরুতে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি-20-তে প্রথমবার নামার অপেক্ষায় টিম টাইগার্স, দলে কত শত চাপ। তবে এই ছবি বলে দেবে নিজেদের নিংড়ে দিতে প্রতিজ্ঞার গল্প। পায়ে টেপ পেঁচিয়ে হলেও মাঠে নামতে প্রস্তুত বোলিং অ্যাটাকের ভরসার প্রতীক দ্য ফিচ। ক্রিকেট নিয়ে আমাদের ভাবনাগুলো খুব বেশি অদ্ভুত। সপ্ত আসমানে তুলতেও যেমন সময় লাগে না, পাতালে নামাতে লাগে মাত্র একটা ম্যাচের পারফরম্যান্স। স্কটল্যান্ডের বিপক্ষে কোয়ালিফায়ার কিংবা সুপার 12-এ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ভালো করেনি সত্য, কিন্তু এই দলটাই কিন্তু জাতিকে বারবার গৌরবের অনেক উপলক্ষ এনে দিয়েছে। রিয়াদের বিপক্ষে যে সমালোচনা হচ্ছে, তার ক্যাপ্টেন্সি নিয়ে যে আলোচনা হচ্ছে, কিংবা লিটন কুমার দাসকে নিয়ে যেভাবে আক্রমণ করা হচ্ছে, কতটুকু যৌক্তিক? তবে সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার, ক্রিকেটাররা একে অপরের পাশে আছেন শক্তি হয়ে। কঠিন সময়ে অন্যদের পাশে না পেলেও নিজেরাই নিজেদের সাহস জুগিয়েছেন। রিয়াদদের মুখের হাসি অনেক কিছুর বার্তা দেয়, সাথে জানান দেয় সুপার 12-এ চোয়ালবদ্ধ সংকল্পের কথা। অনুশীলনের পুরোটা সময়, সেটা ওয়ার্ম আপ হোক কিংবা স্কিল ট্রেনিং, চনমনে ছিলেন ক্রিকেটাররা। ক্যাচ মিস যে কারো হতে পারে, সেটা নিয়ে পড়ে থাকার কিছু নেই। লিটন আমাদের দলের অন্যতম সেরা ফিল্ডার, হয়তো দিনটা তার ছিল না। আমরা ইংল্যান্ডকে নিয়ে ভাবতে চাই। একাদশ কেমন হবে? $1 বিলিয়ন কোয়েশ্চেন। লিটন কি দলে থাকবেন আবারও? বাকি 10টা স্পট নিয়ে যা খুশি তাই হোক, লিটন না থাকলেই চলবে। সোশ্যাল মিডিয়ার বিচারটা অনেকটা এমনই। লিটন দাস সাদা পোশাকে, অনেকে ধরে নিতে পারেন যে এই পোশাকি রংটার সাথে যেন শোক ভর করেছে বাংলাদেশ ওপেনারের মনে। শোককে অনেকেই তার মনের মধ্যে ইনপুট করার চেষ্টা করেছে ঠিকই, অন্তত সোশ্যাল মিডিয়ায়, কিন্তু লিটনের শক্তি তো তার টিমমেটরা। পরের ম্যাচে যদি সুযোগ পান, যেই সুযোগটা পাবার সম্ভাবনাটা অনেক বেশি, লিটন নিশ্চিতভাবে তার সেরাটা নিংড়ে দেবেন নিজেকে প্রমাণে, দলের প্রতি আস্থার প্রতিদানে। আবুধাবি মিশনের আগে যা আভাস, তাতে লিটনকে রেখে একাদশ হতে পারে বাংলাদেশের। আইপিএলে রান হলেও বিশ্বকাপে আবুধাবির উইকেট নিয়েছে মন্থর রূপ, আর তাই স্পিনিং শক্তিকে কাজে লাগানোর আরও একটা সুযোগ পাবে রিয়াদ ক্রিকেট। রিয়াসাদ আজিম, 71, দুবাই, ইউএই। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হার, সুপার 12-এ এসে শ্রীলঙ্কার সাথে জেতা ম্যাচটাও হেরে যাওয়া, টি-20 মেজাজে ব্যাটিং করতে সমস্যা, কয়েকজন ক্রিকেটারের ফর্মে না থাকা, চাপে বাংলাদেশ। বিপরীতে ইংল্যান্ড টি-20 র্যাঙ্কিংয়ের সেরা দল। আদিল রশিদ যদি হয় ইংলিশদের মেইন ম্যান, তবে সাকিব আল হাসান বাংলার প্রাণ ভোমরা। রহমান পেয়ারের রিপোর্ট। পিঠ কি ঠেকেছে দেয়ালে, মনোবলে ধাক্কা, সমালোচনার পাহাড়ে। সবার চেষ্টা যদি মিলে যায় একই বিন্দুতে, ফের উৎসবের উপলক্ষ তৈরি হবে। চলতি বিশ্বকাপে 6টা ক্যাচ ফেলেছে টাইগাররা, ফিল্ডিং ছন্ন ছাড়া। নাকের ডগা থেকে জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা।
মহাচাপে লঙ্কানদের সাথে দুটো ক্যাচ ফেলা লিটন, তার ব্যাটেও জমেছে ধুলোর আবরণ। 4 ম্যাচে 56 রান। খুঁজে পাবেন কি তলানিতে চলে যাওয়া আত্মবিশ্বাসকে উপরে তোলার সমাধান? আন্তর্জাতিক টি-20তে এর আগে কখনোই খেলা হয়নি ইংল্যান্ডের সাথে। বুধবারের ম্যাচে ইংলিশরাই আপার হ্যান্ডে। মেগা ম্যাচে সাকিবের উপরই থাকবে স্পটলাইট। ব্যাটে বলে জমিয়ে তুলেছেন ফাইট। টাইগার বোলিং অ্যাটাকের মধ্যমণি তারকা অলরাউন্ডার। বড় মঞ্চে আলোটা জ্বেলেছেন আশার। তারকার অভাব না ইংল্যান্ড স্কোয়াডে। আদিল রশিদ বাংলাদেশ দলের মাথা ব্যথার কারণ হবে। 2 রানে 4 উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাথে। মুস্তাফিজের জাদুটা জমছে না। টাইগারদের দুশ্চিন্তা, ওমানের সাথে 4 উইকেট শিকার। তারপরই যেন উধাও ফিজের বাহার। রহমান পেয়ার, 71। টেস্ট আর ওয়ানডেতে জয় এসেছে আগে, এবার ইংল্যান্ডকে ছোট ফরম্যাটে বড় চমকটা দিতে চায় বাংলাদেশ। 3 লায়ন্সের বিপক্ষে কেমন হবে বাংলার স্ট্র্যাটেজি? একাদশে কি কোনো পরিবর্তন আসছে? টি-20 ভার্সনে কতটা শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড? দুবাইতে এসব বিষয়ে আলোচনা করেছেন আমাদের 3 সহকর্মী। খুব কাছে গিয়েও লঙ্কান সিংহ বধ করা হয়নি। টার্গেট এবার 3 লায়ন্স। ইংল্যান্ডের বিপক্ষে বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করছে। লড়াইটা কোথায় জমবে? বাংলাদেশের স্পিনের সঙ্গে ইংল্যান্ডের স্পিন, নাকি ওদের ব্যাটিংয়ের সঙ্গে বাংলাদেশের বোলিং? রিয়াসাদ, ম্যাচের আগের দিন বাংলাদেশ ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পায়নি। এটা নিশ্চয়ই একটু কিছুটা হলেও পিছিয়ে রাখবে বাংলাদেশ দলকে। কি মনে হচ্ছে বাংলাদেশ দলকে প্র্যাকটিসে কেমন দেখেছেন? বাংলাদেশ দল খেলবে আবুধাবিতে, প্র্যাকটিস হচ্ছে দুবাইতে এবং সেটা আইসিসি ক্রিকেট একাডেমিতে। এটা নিয়ে কিন্তু মোটামুটি একটা যদি বলেন স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুব একটা ফুলফিল করে না। কারণ হচ্ছে যেই ভেন্যুতে বাংলাদেশ খেলবে সেই ভেন্যুর উইকেট, সেই ভেন্যুর গ্রাস, সেই ভেন্যুর আউটফিল্ড কেমন, সেই সম্পর্কে কিন্তু আলটিমেটলি দল কোনো সুযোগ পাচ্ছে না আইডিয়া নেবার জন্য। কিন্তু একই সাথে এটাও সত্য যে আগামীকাল ম্যাচ। আজকে যদি আবুধাবিতে দুবাই থেকে বাংলাদেশ দল যায়, সেখান থেকে আবার ব্যাক করে আসে, মোটামুটি রাস্তায় 5 ঘন্টার মতো সময় চলে যাবে। আমার কাছে মনে হয় যে সেই কারণে টিম ম্যানেজমেন্টের একটা চেষ্টা ছিল যে এমনভাবে প্র্যাকটিস করা যেটা তাদের একটা কমফোর্ট জোনে রাখে। সেটা একটা কারণ হতে পারে। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা, ম্যাচ ভেন্যুতে যেতে পারলো কি পারলো না তার থেকে বড় ব্যাপার মেন্টালি ভালো থাকা। দল কিন্তু অনেক মানসিক চাপে ছিল। গত কয়েকদিনে ক্যাপ্টেনের উপরে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। আবার একই সাথে আমরা দেখেছি লিটন কুমার দাসকে নিয়ে অনেক ট্রলিং হয়েছে। সেই জায়গা থেকে দলকে দেখে আমার যতটুকু মনে হয়েছে তারা অনেক বেশি উদ্বুদ্ধ। ভেন্যু যেখানে হোক না কেন বাংলাদেশ দল অনেক বেশি তাতিয়ে রয়েছে তাদের বেস্টটা দেবার জন্য, নিজেদের সামর্থ্য প্রমাণের জন্য। নিশ্চয়ই রিয়াসাত, বাংলাদেশ সেরাটা দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং আবুধাবিতে কিন্তু বাংলাদেশের এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে দিবে। রূপক, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, ইংল্যান্ড প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের জন্য কতটুকু শক্তিশালী মনে হচ্ছে? দেখেন, ইংল্যান্ড কিন্তু দারুণভাবে বিশ্বকাপটা শুরু করেছে। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বলা যায় 55 রানে অল আউট করে, এবং অল অ্যাটাক ক্রিকেট যেটাকে বলে। শুরু থেকেই অকেশনাল অফ স্পিনার যেটা মঈন আলী, তাকে দিয়ে শুরু করা। আবার পেসটা দারুণ কাজে লেগিয়েছে উকস, মিলস, জর্ডান, এবং সবচেয়ে বড় সিগনিফিকেন্ট যেটা বাংলাদেশের জন্য যেই বোলার সবচেয়ে ত্রাস হতে পারে, আদিল রশিদ লেগ স্পিনার। তার লেগ স্পিনের চেয়েও তার গুগলিটা বেশি ডিফিকাল্ট। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে, আমরা দেখেছি রিসেন্ট পাস্টে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হতে পারে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ, তার গুগলিটা পিক করা। পাশাপাশি জর্ডান, মিলসের যেই স্লোয়ার, বাউন্সার, ভ্যারিয়েশন, এইগুলো ওভারকাম করতে পারলেই বাংলাদেশের জন্য দারুণ একটা সম্ভাবনা আছে। তবে সম্ভাবনা থাকলেই চলবে না, বাংলাদেশকে ঘুরে দাঁড়াতেই হবে এই ম্যাচে। নিশ্চয়ই রূপক, বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর রসদ কিন্তু রয়েছে, সুখস্মৃতি রয়েছে। 2011 এবং 2015 বিশ্বকাপে টাইগাররা ইংলিশদের হারিয়েছিল। এবার প্রথমবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে, ইভেন টি-20 ফরম্যাটেই মুখোমুখি হচ্ছে। নিশ্চয়ই সেই সুযোগটাকে বাংলাদেশ কাজে লাগাতে পারবে, বাজিমাত করতে পারবে। নাহিয়ান বিন জসিম, 71, দুবাই, আরব আমিরাত। মুশফিকের আয়নাকাণ্ডে সমালোচনার মুখে পড়েছে গোটা বাংলার ক্রিকেট। দলের জয় বা হারে যে সমর্থকরা সব সময় পাশে দাঁড়ান, তাদের হৃদয়ে আঘাত দিয়েছে মুশফিকের একটা কথা। মুশফিক বারবার এমন কাণ্ড বুঝে ঘটান, নাকি না বুঝেই হর হর করে বলে ফেলেন? আয়নাকাণ্ডের বাকিটা জানাচ্ছেন নাজমুল রানা। আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে। রোমান্টিক এই গানের বদৌলতে আয়না হয়ে উঠেছিল এক রোমাঞ্চের নাম। আয়না কেনার বায়না তাই ধরেছে অনেক প্রেমিকা, প্রেমিকও সে আবদার মিটিয়ে গেছে যুগের পর যুগ। তবে আয়না কেবল রোমান্টিক নয়, আয়নার একটা খারাপ দিকও আছে। কেউ কোনো কিছুর যোগ্য না হলেই কথায় কথায় এটা বলার চল আছে, যা অন্যকে কিছু বলার আগে নিজের মুখটা আয়নায় দেখে নেয়। পুরনো সেই খোঁচাটাকেই নতুন করে দিয়েছেন মুশফিকুর রহিম। সমালোচক আর সমর্থকদের বলেছেন, আয়নাতে নিজের মুখটা দেখে নাও, তোমরা নয় দেশের জন্য খেলি আমরাই। মুশফিকের এমন সামান্য কথায় সমর্থকরাও বেজায় চটে গেল। চারিদিক থেকে এলো আয়নার নিন্দা, পড়ল হই হই।
মুশফিক এবার নতুন নয়, বহুবারই দর্শকদের নানাভাবে আয়না দেখার ফর্মুলা দিয়েছেন। নিজে রানে না থাকলে মুশফিকের মনটা ভীষণ খারাপ হয়, ভেতরটা হয়ে যায় মেঘযুক্ত আকাশের মতো। আর সেই অফর্ম নিয়ে কেউ কথা বললেই মুশি হয়ে যান বড্ড বেশি অভিমানী। ক্ষোভের বাষ্পটা জমিয়ে রাখেন নিজের ভেতরেই, আর সুযোগ পেলেই সেই ক্ষোভকে বিষ করে উগড়ে দেন। মুশির এই বিষাক্ত ছোবলে ভক্তদেরও মন ভেঙে খান খান। অনেকে তো আয়না থেকে নিজের মুখটাকে লুকিয়ে রাখছেন। অথচ মুশি ভুলে যান তিনি যখন মাঠে চটে যান সৌজন্যের মাথা খেয়ে নাসুমকে মারেন, তখন এই সমর্থকরা তার পাশে থাকেন পক্ষে সাফাই গান। বলেন মুশি এমনটা নয়, হঠাৎ চটে যাওয়ায় এমন কাণ্ড ঘটেছে। আবার যখন মুশি ফর্মে থাকেন না, ব্যাট হাতে নিজেকে হাতড়ে ফেরেন, তখনও মুশির পাশে দাঁড়ান তারাই যারা কোনোদিন দেশের হয়ে ক্রিকেট খেলেননি, কখনো খেলবেনও না হয়তো। সেই কৃষক, সেই মুটে মজুর, সেই রিকশাওয়ালাই মুশফিকের জন্য প্রার্থনা করেন। ঘাম ঝরানো মুখেই মুশফিকদের সুখে হাসেন, দুঃখে কাঁদেন। আবার যে টাকায় মুশফিকদের অন্ন জোটে, সেই টাকাটাও কোনো না কোনোভাবে এই ক্রিকেট না খেলা মানুষদের জন্যই এসে থাকে। সম্প্রচার, সত্য বিক্রির রেট কিংবা স্পন্সর সবখানেই তো সমর্থকদের মাথাটা ব্যথা হয়। যে ম্যাচের দর্শক যত বেশি, যে খেলোয়াড়ের সমর্থক যত বেশি, তার ব্র্যান্ড ভ্যালুটাও তো অত বেশি থাকে। মুশফিকদের আর একটা কথা মনে রাখা জরুরি, যেমন জরুরি সাংবাদিকদেরও। পাবলিকের সাথে সংশ্লিষ্ট কাজ, মানুষের জন্য যারা কাজ করেন, তাদের কাজের সমালোচনা আসবে প্রশংসাও। দুটোই মেনে নিতে হবে। সমালোচনার জবাব দিলেও দিতে হবে শান্তভাবে, সম্মান রেখে। বড় আসরে ম্যাচ হারার পর সচিন টেন্ডুলকারের বাড়িতেও তো ভাঙচুর হয়েছে। দেশের খেলা ছেড়ে পিতৃত্বকালীন ছুটি নেয় বিরাট কোহলির উপরও তো চটেছিল সমর্থকরা। তাই বলে কি বিরাট কিংবা সচিনরা দর্শকদের দিকে তেড়ে ফুরে গিয়েছেন, ওদেরকে মারতে উদ্যত হয়েছেন? আবার সবশেষ কথা তো ওটাই, যারা সমালোচনা করেন তারা ভালোবাসেন, তারাই তো সব ভুলে মুশিদের পাশে দাঁড়ান। শেষ পর্যন্ত পুরো বাংলাদেশটাই তো এক হয়ে বলে, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। এটাই আমাদের জার্সি, এটাই আমাদের পরিচয়, লাল সবুজই আমাদের পরিচয়, আমাদের আর কোনো পরিচয় নেই। সো শুনতে আপনার খারাপ লাগতে পারে, আপনি বিরক্ত হতে পারেন, এই একই কথা কতবার শুনবো, কতবার বলবো, কিন্তু বাস্তবতা হচ্ছে ভাই, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। নাজমুল রানা, ৭১। ঘরের মেয়ে ঘরে ফিরেছে, স্বর্ণকন্যা গোল্ড মেডেল নিয়ে এসেছে। রিও অলিম্পিকে স্বর্ণ জেতা বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুন বাংলাদেশে এসেই খেলা যোগের সাথে দীর্ঘ এক আড্ডায় মেতেছেন। জানিয়েছেন বাংলাদেশকে কতটা ভালোবাসেন, এই দেশ আর দেশের ক্রীড়াবিদদের নিয়ে কিভাবে কাজ করতে চান, কেন অলিম্পিকে পদক পাবার পর রাশিয়ার পাশাপাশি নিজেকে পরিচিত করেছিলেন একজন বাংলাদেশি হিসেবে। আজ থাকছে তার দ্বিতীয় পর্ব। বাংলাদেশের মানুষ কি এটা দাবি করতেই পারে যে মার্গারিটা মামুন বাংলাদেশের? সেটা মার্গারিটা মামুন কতটুকু অ্যাপ্রিশিয়েট করবে? Of course, yes. আমি জানি না কতটা দিতে পারবো, তবে বাংলাদেশের জিমন্যাস্টিকে এগিয়ে নিতে আমার যদি কোনো দরকার পড়ে, আমি সব সময় পাশে আছি। 2013 году и уже тогда нас с папой принимал посол, уже тогда. কারণ আমি এই দেশটা অন্তর থেকে ভালোবাসি। এই দেশের জন্য কিছু করতে পারলে মনের শান্তি পাবো। В Москве есть антенна подключенная, мы смотрели, там бенгальское телевидение тоже. রাজশাহীতে একটা জিনিস বিখ্যাত আছে, সেই জিনিসটা আসলে মার্গারিটা মামুন জানে কিনা? Да, я бы очень хотела бы поехать в Раджশাহী, думаю, что বাবার কাছ থেকেই আম খাওয়া শিখেছি। শুধু আমি না, রাজশাহীর বিখ্যাত আম আমার স্বামী এবং ছেলেও খুব পছন্দ করে। местности, но насколько я знаю, что Раджшахи славится как мне. আমি এটাও জানি রাজশাহীর সিল্ক খুব বিখ্যাত, আর আমি নিজেও এখন সিল্কের কাপড় পরে আছি। Когда я маленькая сюда приезжала, я все время ела только его здесь. কখনো যদি মার্গারিটা মামুনকে বাংলাদেশ দাবি করে বসে যে তুমি বাংলাদেশের হয়ে খেলো, মার্গারিটা মামুন তখন অ্যানসার কি দিবে? Русско-бенгальская, ну, конечно, да. আমি তো বাংলাদেশেরই। আমি মনে প্রাণে বিশ্বাস করি রাশিয়ার মতো বাংলাদেশও আমার দেশ। И мальчикам, да, там, через ту линию, которую я могу, да, через спорт, через... আমার যত অর্জন তার সবটাই অংশীদার এই দেশ, কারণ এটা আমার বাবার জন্মস্থান।
আমি তো বাবা আর মায়েরই সন্তান। Смотря, да, если надо. Как? Ну, конечно, я и русская, и бенгалка. একজন নারী হয়ে মার্গারিটা মামুন যে সাফল্যের পথে গিয়েছে, বাংলাদেশের নারীদের জন্য পথটা একটু কঠিন। মার্গারিটা কি মনে করে? Конечно, да, потому что... বাংলাদেশের পরিবেশ নারীদের জন্য প্রতিকূল এটা আমি মনে করি না, কারণ 15 বছর আগে আমার মা যখন এখানে এসেছিল তখনই দেখেছে বাংলাদেশের মেয়েরা জিন্স টি শার্ট পরছে। Сейчас многие, да, тут дело времени. অলিম্পিকে আমি দেখেছি ভারতের মতো দেশের নারীরা Олимпийских играх в Токио. মানসিকতাটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। Там выступали девушки из Египта. একজন নারী হয়ে বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছেন, তিনি আসলে স্বপ্ন দেখছেন বাংলাদেশের নারীদের নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবার। তিনি আসলে কাজ করতে চান। বুধবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু 5ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ। তার আগে মিরপুর ইনডোর স্টেডিয়ামে গিয়ে বাংলার জিমন্যাস্টদের অনুপ্রাণিত করলেন রিও অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটা মামুন। সোমবার বাংলাদেশে জিমন্যাস্টিক ফেডারেশন আর শেলটেক সিরামিক্সের যৌথ আয়োজনে সংবর্ধনা পেলেন মার্গারিটা। মার্গারিটা মামুন যে এসছেন, সে কিন্তু তার বাবা বাংলাদেশি, তার রক্তে কিন্তু বাংলাদেশের রক্ত আছে। সুতরাং এটি কিন্তু একটা বিরাট বড় মেসেজ। বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন যে সম্মানটা দিল, এতে ফেডারেশনের কিন্তু অনেক 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 সম্মান বেড়ে গেল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আজকে আমি নগরের চাবি দিয়েছি, প্রথম যে তাকে আমি নগরের চাবি প্রদান করেছি আমি আজকে। অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, মানে ইজ নাথিং সেকেন্ড টু দ্যাট। তো তাদেরকে দেখে অবশ্যই অনুপ্রাণিত হবে। আমি বাংলাদেশ জিমন্যাস্ট ফেডারেশনের সভাপতি মামুন ভাইকে ধন্যবাদ জানাই এবং শেলটেককে, যারা এটা স্পন্সর করেছেন, যে এরকম একটি সুন্দর আয়োজনের সময় তারা বাংলাদেশ পিতা যার বাংলাদেশে। ইনফ্যাক্ট আমার একটা আলাদা অ্যাটাচমেন্টও আছে, তার বাবাকে আমি চিনতাম, রাজশাহীর পুঠিয়াতে তাদের বাড়ি। সে এবং তার বেটার হাফ হাজব্যান্ড ও অলিম্পিকে সিলভার মেডেলিস্ট সুইমিংয়ে, তারা মিলে বাংলাদেশের জন্য কিছু করতে চাইলে পারবে, আমি বিশ্বাস করি। স্পোর্টস সাথে যারা যুক্ত, সেটা অর্গানাইজারই হোক অথবা খেলোয়াড়ই হোক, সবাই কিন্তু উদ্বুদ্ধ এবং এইটা সবারকে একটু অনুপ্রেরণা দিবে। ভালো করলে এরকম ভালোও করা যায় এবং এটা করলে পরে দেশের নিজের সুনাম বাড়ে, দেশের সুনাম বাড়ে এবং আন্তর্জাতিকভাবেও দেশকে পরিচিত করানো যায়। Last time I was here in Bangladesh when I was 10 years old. She will be more wanted to be involved in Bangladesh gymnastics. That is the main aim, to convince her, to pleased her. So she already spoke that, okay, I'll be more associated with Bangladesh Gymnastics Federation. Just today she just tell me, I want to meet your gymnast team. Before the competition she wants to meet the gymnast team, say few words. তার এক্সপেরিয়েন্স, তার এটা তাদেরকে শেয়ার করবে। তাতে হবে কি, আমার জিমন্যাস্টদের অনুপ্রেরণা বেড়ে যাবে এবং তারা ভালো খেলবে। দ্যাট ওয়াজ দ্য মেন আমার ইচ্ছা আর কি। এই ছিল এখনকার খেলা জুড়ে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ ভয় নয়, সচেতনতা।